কারণ মুখ্যমন্ত্রী তার চিরাচরিত অভ্যাস ছিল ভোটের দিনে 4টের সময় কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে আত্মবিশ্বাসের সহিত আবার কালীঘাটে ফেরত যেত। এবারে ভোটের যেদিন পোল হয়েছে ওই 29 এপ্রিল, সেদিন সকাল 8টা থেকে চরকির মতো খেপা হয়ে গিয়েছে এবং পাগলের মতো ঘুরে বেরিয়েছে। মানুষের উপরে যে আস্থা, বিশ্বাস, ভরসা সেটা হারিয়ে গেছে। পাশাপাশি রাতের অন্ধকারে চলে যাচ্ছে মানে স্ট্রং রুমে আগলাইতে। তা মুখ্যমন্ত্রীর আর কোনো লোকজন নেই, মুখ্যমন্ত্রী নিজে চলে যেতে হচ্ছে স্ট্রং রুমে। আমাদের মতো লোক এখনো স্ট্রং রুমের ধারে কাছে যায়নি। আমাদের লোক আছে, প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে। তা মুখ্যমন্ত্রী প্রশাসনের সর্বোচ্চ পদে বসে কখনো ইডির কাছে গিয়ে ফাইল ছিনতাই করতে যাচ্ছে, কখনো আবার স্ট্রং রুমে গিয়ে নাটক করছে। এসব নাটকের জবনিকা 4ঠা মে বাংলার মানুষ ওনাদের জবাব দেবে। কমিশনের উপর আপনাদের পুরো আস্থা রয়েছে? পুরো রাস্তা কমিশনার যেটা চ্যালেঞ্জ হিসেবে 2026 সালের বিধানসভা নির্বাচন কোনো রক্তক্ষয়ী ঘটনা ঘটেনি। ছোটোখাটো 2-4টে বিষয় ছাড়া এত শান্তিপূর্ণ ভোট হয়েছে, এটা তো জ্ঞানেশ কুমারকে মানে কি বলবো, ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না। জ্ঞানেশ কুমার দক্ষ একজন নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করছে। তার এই পদক্ষেপ, একবার টিএন সেশন যখন নির্বাচন কমিশনার ছিল তখন ভারতবর্ষের ইলেকশন কমিশনের কি ভূমিকা সেটা মানুষ জানতো। আর এবারে গণেশ কুমার আমলে যে নির্বাচন 2021-এ 8 দফায় ভোট হয়েছিল, সেখানে 27 জন মানুষের প্রাণ ঘটনা ঘটেছিল। 2024-এর লোকসভায় 7 দফায় ভোট হয়েছিল, সেখানেও বহু মানুষের প্রাণ গিয়েছিল, হতাহত আহত বহু ঘটেছিল, লুট তারাজ বম্বিং। কিন্তু এবারে ভোটটা দেখুন তো, মুর্শিদাবাদের মতো জায়গায় ফার্স্ট ফেজে 152টা সিটের মধ্যে মুর্শিদাবাদ ছিল, মালদা ছিল, কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেছে? ঘটেনি। 2-1টা বাদরামি করার চেষ্টা করেছিল নওদাতে, সে বাদরামিরাও জবাব পেয়ে গেছে। আগামী 4ঠা মে এরা ক্ষমতা হারাচ্ছে এবং ক্ষমতা হারানোর পর এরা কে কী করবে, ভাইপুত্র দুবাই যাবে আমি আগেই বলেছি, আর পিসিকে ওই যে ট্রাস্টকে দিয়ে জগন্নাথ ধাম করে